হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে একটু চিকেন নিয়ে এসেছিলাম। তো সেই চিকেনটারই একটু আজকে কাবাব বানাবো আর কি। আর একটু বিরিয়ানি করব। তো অনেক দিন আর কি কাবাব টাবাব এসব খাইনি। তো দিয়ে ভাবলাম যে তাহলে আজকে একটু কাবাব বানাই। সেই আমাদের ওয়েডিং অ্যানিভার্সারিতে বানিয়েছিলাম। তো সেদিনকে কী হয়েছিল বলতো, সেদিনকে একটু নুনটা বেশি হয়ে গেছিলো। মানে সসের নুনটা থাকে তো তো আমি একটু ভুল করে বেশি দিয়ে দিয়েছিলাম, নুন লাগছিলো, কিন্তু বেশ নরম টরম সবই ঠিক ছিল। নুনটার জন্য একটু খেতে খারাপ লাগছিলো। তো এই দেখো, ফার্স্টে এই কাবাবের যে চিকেনগুলো সেগুলো আমি একটু ছোটো করে কেটে নিলাম। ছোটো করে আমি কেন কেটে নিই বলো তো, কারণ তাতে সেদ্ধটা হতেও আর কি সুবিধা হয়, আর একটু বেশি বেশি পাওয়া যায় আর কি, এই জন্য। আর বাকি যে চিকেনটা আছে সেটা মানে পুরো তো আমরা 1 কেজি নিয়ে এলে পুরোটা তো আর দুজন মিলে খাওয়া সম্ভব নয়। ওই জন্য কিছুটা রেখে দিই আর কিছুটা বানাই। কিছুটা ওই জন্য কালকের জন্য তুলে রেখে দিচ্ছি, আর কিছুটা আজকে বানাবো। আজকে বিরিয়ানি করব। তো বিরিয়ানিতে তো ধরো বেশি চিকেন ভালো লাগে না, 1-2 পিস হলে পরেই হয়ে যায়, আমার তো লাগেই না। তো এই আর কি, গ্রেভিটাও যেহেতু বানাবো বিরিয়ানির, ওই জন্য আর কি একটু করে নিচ্ছি। আর এখানে ওই যে বিরিয়ানির যে চিকেনটা মানে যে চিকেনটা বানাবো ওইটা ম্যারিনেট করে দিচ্ছি আর কি। আর ওইদিকে দেখতে পাচ্ছ একজনকে আমার কীরকম মানে রান্নাঘরের মধ্যে কাজ শুরু করে দিয়েছে। তো আমি এরকম রান্না করব, ও এদিকে একবারে আমার ওই মশলার সেলফটাতে গিয়ে মশলাগুলোকে নিচে ফেলবে, তারপরে ওই নিচের মধ্যে আমার যে বাসনপত্রগুলো আছে ওইগুলোকে নিচে একবার ফেলবে। তো এইরকম চারিদিকে করে যায়, আর এগুলো যখন করে ওর মন ভরে যায়, ব্যাস তখন শুরু হয়ে যায় ওর কান্না। তো এই দেখো, আমি এখানে ম্যারিনেট করে রাখছি। ফার্স্টে দই দিয়েছি আর একটু লেবু দিয়ে ফার্স্টে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আরও মশলাপাতিগুলো অ্যাড করব। আর এই দেখো, তারপরে এই যে কাবাবের যে মানে চিকেনটা ওইটা কিন্তু ম্যারিনেট করে নিলাম। আর কাবাবের যে চিকেনটাতে যে দইটা দেবে না, সেটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেবে, কারণ জল বেরিয়ে গেলে পরে সেই মানে ক্রিম ব্যাপারটা আসবে না, কাবাবটা কিন্তু ভালো মানে ম্যারিনেটটা হবে না। যখন মানে আর কি কাবাবটা তুমি বানাবে তখন কিন্তু জল বেরিয়ে যাবে ওই দইটার জন্য। ওই জন্য জলটা ঝরিয়ে ওই যে মানে যেটা দইটা ওইটাই কিন্তু কাবাবে দিতে হবে। তো এই দেখো, আরও যে মানে মশলাগুলো ওগুলো কিন্তু আমি দিয়ে এই চিকেনটা আছে যেটা বিরিয়ানিতে করব ওটা কিন্তু ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। তো এইরকম করে কিন্তু চিকেন যদি ম্যারিনেট করে মানে রেখে দেওয়া হয় আর কি, এইরকম করে চিকেনটা কিন্তু প্রচণ্ড নরমও হয়, আর কিন্তু টাইমও কিন্তু কম লাগে। এই চিকেন মানে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা হতেও কিন্তু কম লাগে, মানে ওই হার্ডলি আধ ঘন্টার মধ্যে বা তার থেকেও মানে কম সময় লাগে চিকেন হতে, বেশিক্ষণ কিন্তু লাগে না। তো এই দেখো, কাবাবের জন্য আমি ধনেপাতা, পুদিনা পাতা আর আদা রসুনটাকে একসাথে বেটে নেবো। তো এটা আর কি একটু মানে ধনেপাতা পুদিনা পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর কি। তোমার কাবাবটা মানে এটা রেশমি কাবাব বলে আর কি এরকম করে করলে। আর এরকম নর্মালি তো কাবাব মশলা দিয়ে করলে হয়, ধনেপাতা পুদিনা পাতা না দিলেও চলে। রেশমি কাবাব যদি করো তাহলে কিন্তু এরকম করে করলে ভালো লাগে খেতে, আর রেশমি কাবাব কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে। তো এই দেখো, ওই মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে একটু সস দিচ্ছি, আর সস দিলে কিন্তু হালকা একটু মানে টেস্ট আসে আর কি, ওই জন্য। আর আমি কাবাব মশলা কিন্তু এখানে ইউজ করিনি, যে চিকেন মশলাটা হয় ওই চিকেন মশলাটাই দিয়েছি। তো তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে খেতে পারো, খুবই সুন্দর হয়। আর যদি বাড়িতে বানিয়ে খাও আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো এইটাও আমি প্রায় আধ ঘন্টার জন্য এরকম ম্যারিনেট করে রেখে দেবো। তো ওর পাপা এখনও আসেনি, ওর পাপা যখন আসবে তখন একেবারে করব। তো তার আগে আমি এইগুলো আর কি ম্যারিনেট করে রেখে দিচ্ছি।
আর ওই দেখো তোমাদেরকে বললাম না যে ওর ওইদিকে এইদিকে সব খেলা করে ওর মন ভরে গেছে, এরপর ওকে কাঁদতে লাগিয়েছে। তো এই দেখো এবার ওকে আমাকে কোলে করে নিয়ে এবার কাজ করতে হচ্ছে, মানে ও কিছুতেই নিচে থাকবে না, এরকম করে জড়ো পুটুলি হয়ে আমার কোলের মধ্যে ঢুকে থাকবে, তবুও আমার কোলেই থাকবে। তো আমি ভাবলাম যে ওইদিকে চিকেনটা ধরো ম্যারিনেট করে দিলাম, তো এইদিকে বিরিয়ানির চালটা আর আলুটা সেদ্ধ করে দিই, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর কি, ওই জন্য। কিন্তু ও তো করতে দেবে না, তোকে কোলে করে নিয়েই এরকম করতে হবে। তো ম্যাক্সিমাম টাইম আমি এরকম করে কোলে করে নিয়েই ওকে কাজ করি, কী করব। আর এমনি তো শ্রীনিকার বাবা তো সারাদিন থাকে না, ওই জন্য আর কি। তো আমার এরকম মানে অসুবিধা হয় হচ্ছে এই রাতের খাবারটা বানানোর সময়তেই একটু অসুবিধা হয়। সকালবেলায় তো যখন শ্রীনিকার বাবা আর কি থাকে, মানে শ্রীনিকার বাবা ওই 10টা ওরকম করে বেরোয় বাড়ি থেকে, তো তার আগে আমি উঠে সব কিছু কাজকর্ম সকালে রান্না টান্না সব করে নিই। সারাদিনে আর আমার সেরকম কিছু কাজ থাকে না, ওকে নিয়েই আমি থাকি। খালি হয় ওরা একটু সমস্যা হয় হচ্ছে রাতের সময়টা, মানে রাতের বেলায় ও বেড়ে স্নিকার বাবা বাড়ি আসতে আসতে প্রায় 8:30 এরকম হয়ে যায় কোনো দিন। তো তখন আর কি তাড়াতাড়ি তো রান্নাটা করে রাখতে হবে। স্নিকার বাবা আসার পর যদি আমি রান্নাটা করতে বসাই তাহলে তো লেট হয়ে যাবে ধরো। হ্যাঁ, তো রাতের খাবারটাও আমরা একটু তাড়াতাড়ি সেরে নিই, কারণ সকালবেলায় ধরো উঠতে হয়, ওই জন্য। আর এমনিতেও রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া উচিত। তোমাদেরকে একটা কথা বলি, এখানে জানো তো সবাই কিন্তু প্রায় ওই 8টা ওরকম করে কিন্তু ডিনারটা কমপ্লিট করে নেয়। হ্যাঁ, আর ডিনারটা কমপ্লিট করে কিন্তু ওরা শুয়ে পড়ে না, ডিনারটা কমপ্লিট করে কিন্তু এখানে সবাই গল্প করে, এমনকি শীতকালেও রাতের বেলায় আগুন জ্বালিয়ে ওরা গোল করে বসে গল্প করে, আমি দেখেছি নিচে। তো আমার ব্যাপারটা বেশ ভালো লাগে, আসলে সবাইকেই তাই করা উচিত, এদের নিয়মটাই আসলে ঠিক। 8টার সময়তেই মানে শুয়ে পড়া উচিত, আমাদেরই হয়ে ওঠে না। তো এই দেখো এখানে কাবাবটা আমি স্নিকার বাবা বললো যে আমি আসছি, তো চলে এসেছে বাড়ির কাছাকাছি, তো আমি ওই জন্য আর কি কাবাবটা বসিয়ে দিচ্ছি, তাতে এলে পরেই সঙ্গে সঙ্গে আমি সার্ভ করে দিতে পারি, ওই জন্য। তো এই দেখো আমি লাস্টে কিন্তু এই নুনটা অ্যাড করে দিচ্ছি, নুনটা কিন্তু লাস্টে যখন ভাজবে তখনই অ্যাড করবে, তাহলে কি হয় নুনটার থেকে যে জলটা বেরোয় না, সেটা কিন্তু একটু কাবাবে মানে আর কি জল ব্যাপারটা চলে আসবে, কিন্তু কাবাব এর যে মশলাটা জল থাকলে কিন্তু হবে না, মানে কাবাবের গায়ে যেন চিকেনগুলোর মানে গায়ে যেন আর কি মশলাটা লেগে থাকে, এরকম দেখতে হবে। তো এই দেখো এইরকম করে কাবাব এরকম করে আমি করি, মানে ফার্স্টে আমি বাটারের সাথে আর কি চিকেনটাকে ভেজে নিই, যখন পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যায় তখনই কিন্তু আমি গ্যাসের মধ্যে একটু হালকা মানে পুড়িয়ে নিই, তাহলে স্মোকি ব্যাপারটাও চলে আসে আর ভালোও লাগে খেতে। তো এরপর আমি এগুলো করে বসাতে দিয়ে দেবো, আর তার মধ্যে যদি শ্রীনিকার বাবা চলে আসে খুব ভালো হয়, ওকে একটু দিয়ে দেবো। আর দেখো আমি এদিকে করছি আর ও কীরকম টুকটুক করে দেখছো একটু করে, আমি যেদিকে হাতটা মুভমেন্ট করছি ও কিন্তু সেই দিকেই দেখছে। হ্যাঁ, এই দেখো ওর পাপা চলে এসেছে, ওর পাপার সাথে এখনও মস্তি করবে এখন। হ্যাঁ, ব্যাস এই যে কী মজা পায় ও। ওর পাপা ও হাসবে, ওর পাপাকেও হাসতে হবে, এরকম মানে কী করে। তো এই দেখো এখানে কিন্তু এইটা কাবাবটা দেখো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালো করে। এরপরে কিন্তু এই কাবাবটার জন্য যেটা খাবো হচ্ছে স্যালাড, যেটা একটু পেঁয়াজ কিন্তু গোল গোল করে কেটে নেবো, আর ওর ওপরে হচ্ছে চাট মশলা দিয়ে দেবো একটু। তো কাবাবের সাথে কিন্তু এরকম পেঁয়াজ এরকম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। তো এটা হালকা আর একটু আর কি ভাজাটা হবে আর কি। তো আমি লাস্ট দেখে নিলাম যে কতটা কি হচ্ছে না হচ্ছে। আর এরপরে হচ্ছে ওই যে আমার রুটি শেখাটা আছে, ওই রুটি শেখাটা করেই কিন্তু আমি কাবাবটা আর কি মানে একটু হালকা পুড়িয়ে নিই, তাহলে স্মোকি ব্যাপারটাও চলে আসে আর ভালোও লাগে খেতে। আর আমার রুটি শেখাটা হচ্ছে একটু মানে খোপ আর কি, মানে পড়ে যাওয়ার চান্স থাকে না, ওই জন্য বেশ ভালো মানে কি শেখাও যায়। এ দেখো, তো এটা হচ্ছে এবার একটা করে এরকম করে ওপরে দিয়ে দেবো, আর এটা পুড়েও যাবে জিনিসটা,
আর ভালোও লাগবে। তো তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর অবশ্যই আগে থেকে এটা ম্যারিনেট করে রাখবে, তাহলে কিন্তু নরম হবে। কাবাব কিন্তু একটু নরম না হলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না। ব্যাস এইটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এবারে হচ্ছে বিরিয়ানিটা আমি করতে লাগিয়ে দেবো, কারণ ওর অলরেডি এখন যখন কাবাবটা মানে বানাচ্ছি তখন 8টা বেজে গেছে আর কি। শ্রেণিকার পাপা ওই 7:45 করে বাড়ি এসেছিলো, তো তারপরেই একটু বানিয়েছিলাম। তো ওর পাপা তো ধরো মানে সন্ধ্যেবেলায় এরকম সময় পায় না, এবার খেতে হলে ওই 8টা 8:30 যখন আসে তখনই খেতে হবে। তো তাও আমি আর কি বানিয়েছিলাম যে তা এলে পরে তাড়াতাড়ি সার্ভ করে দিতে পারবো। তো যাই হোক, টাইম মতোই সব কিছু হয়ে গেছে আমার। তো এই দেখো এটা হয়ে গেছে। এরপরে কিন্তু একটু সস নিয়ে নেবো, সসের সাথে খাবো। তো এটা একটু গ্রিন চাটনি হলেও ভালো লাগে, কিন্তু গ্রিন চাটনি আর করা হয়ে ওঠেনি। ওই বাড়িতে যে সস আছে ওই সস দিয়েই কিন্তু খেয়ে নেবো। আর এখানে তো ধরো মানে এইসব কাবাব টাবাব এসব পাওয়া যায় না, মানে ওপেন তো বিক্রি হয় না। আর যা বিক্রি হয় সেটা হচ্ছে ওরলামদাবাদে বিক্রি হয়, কিন্তু ওখানে সেরকম টেস্ট নয় আর কি, বাড়িতে বানিয়েই খেতে হয়। তো এই দেখো তারপরেও আমাদের ওগুলো খাওয়া হয়ে গিয়েছিলো। তারপর হচ্ছে আমি যে ওই চিকেনটা ফার্স্টে করে নিচ্ছিলাম। চিকেনটা তো ধরো সব কিছু করাই আছে, তো চিকেনটা সেরকম কিছু করার দরকার নেই। খালি ওই তেল, একটু হালকা তেল দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে ব্যাস একটু ঢাকা দিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। তো আর একটু সামান্য জল দিয়ে দেবো যাতে নিচে আর কি লেগে না যায়, ওই জন্য। আর ওই যে এক্সট্রা যে কাবাবের যে মশলাটা ছিল না, ওইটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো অতটা মশলা ছিল ফেলে দেবো, তো ওইখানে ওইটার সাথে একেবারে দিয়েছিলাম। মিক্সিতেও যে মশলাটা একটু ছিল ওইটাও কিন্তু লাস্টে আমি অ্যাড করে দিয়েছিলাম আর কি, একটু মতোই ছিল, তাও আমি দিয়ে দিয়েছিলাম। তো এটা ওই সব মশলাগুলো একটু হালকা নেড়ে চেড়ে নেবো, মানে একটু জল দিলাম তো ওই জলটার সাথে, ব্যাস এরপর ঢাকা দিয়ে দেবো। কম ফ্লেম করলে কিন্তু হয়ে যাবে। তো এদিকে মাংসটা আমার হয়ে গেছে, তারপরে কিন্তু বিরিয়ানিটা এবার আমি দমে বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফার্স্টে ঘিটা গোটা ইয়েতে আর কি ব্রাশ করে নিলাম। এরপরে এই তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি তলে। তেজপাতাগুলো নিচে দিলে কী হবে, বিরিয়ানিটা কিন্তু মানে চালগুলো লেগে যাবে না নিচে আর কি, মানে পুড়ে যাবে না আর কি, ওই জন্য। আর এটা এবার এই চালটা এবার ওপরে দিয়ে দেবো, আর যে আলুগুলো আছে ওই আলুগুলো দিয়ে দেবো। তো এখানে একটা কী কেস হয়েছে বলো তো, আমি তো বড়ো আলু কিনি না, বিরিয়ানি করলে তখন বড়ো আলু নিয়ে আসি আর কি। তো বিরিয়ানি করতে গিয়ে দেখছি ছোটো ছোটো আলুগুলো, তো তাই ওগুলোই আর কি বেশি বেশি একটু একটু করে দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে একটু বড়ো আলু না দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এ দেখো এরপর পরপর আর কি নুন চিনি এগুলো আর কি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এরকম করেই দমে বসাই। বিরিয়ানি অনেক রকম করে মানে দম দিয়ে বসানো যায়, অনেক রকম করে বসাই। আর রেস্টুরেন্টে যে বিরিয়ানিটা করে সেটা কিন্তু প্রসেসটা পুরোটাই আলাদা, আর আমাদের ঘরোয়া বিরিয়ানিটা কিন্তু এরকমই হয়। রেস্টুরেন্টে তো এরকম করে মশলা করে করেই না, মানে ওরা আদা রসুনের যে জলটা হয় মানে ছেঁকে যে জলটা বেরোয় সেইটা দিয়ে পুরো আর কি সব কিছু করে, এরকম মশলা করে করে না। চিকেনটা ওরা ভেজেও নেয়। তো যেহেতু এটা ঘরোয়া বিরিয়ানি, তো আমরা এরকম করে করছি আর কি। তো এরকম করে করলেও কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো ব্যাস এরপরে দমে বসানো হয়ে গেছে আমার প্রত্যেকটা লেয়ারে। এরপর ওপর থেকে বেরেস্তা দিয়ে দেবো, ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে দুধের সাথে আমি আতর দিয়ে দিচ্ছি। আর আমি গোলাপ জল কেওড়া জলটা দিই না, কারণ একটু গোলাপ জল কেওড়া জলটা দিলে কিন্তু একটু উগ্র গন্ধ আসে আর কি প্রচণ্ড, সে স্মেলটা আর কি শ্রেণিকার বাবা অতটা পছন্দ করে না, ওই জন্য শুধু আতর দিয়েই আর কি বসায়। তো এই দেখো হয়ে গেছে আমার দম দেওয়া। আর এই দেখো এরপরে কিন্তু এটা আমি ওপর থেকে আর কি, ঘিটা আমি আগে দিই না, ঘিটা আর কি যখন কাটি তখন ওপর থেকে দিয়ে দিই। আর জানো তো কী হয়েছে, আমার এই যে খুন্তিটা দেখছো এটা একদিনকে গেছে হচ্ছে ভেঙে, পুরো দুটুকরো হয়ে গেছে। আমার এত মনটা খারাপ লাগছিলো না, কি বলবো।
তো ওই জন্য এটা ছোটো হয়ে গেছে। এই দেখো বিরিয়ানি কিন্তু হয়ে গেছে, এরপর আমি সার্ভ করে নিচ্ছি। আর বিরিয়ানির সাথে আরও অনেক কিছু ছিল, সেটা হচ্ছে রায়তা, স্যালাড। এই যা এই যা এই যা তো খাওয়া হয়ে যাওয়ার পর আর কি এগুলো শুরু করেছিল রাতের বেলায় ও পাপার সাথে। তো চলো বন্ধুরা, আজকের জন্য বাই। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো।